13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল 10 বছর কিচ্ছে কিচ্ছে বলছে চোখ উঠাবি মদিনার দিকে, চোখ উঠায় ফেলে দেবো। মদিনার দিকে অস্ত্র নিয়ে আসবি, আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। 27টা যুদ্ধের নিজে সেনাপতি, 80টা যুদ্ধ পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আত্তাইবুন, তওবা করব কার জন্য? মনে রেখো, আমরা কারো গায়ে হাত দেই নেই, আমরা শুধু একজনকে বলেছি, আল্লাহ তাদেরকে পার করে দিয়েছে, ঠিক না বাড়ি? একজনের বিরুদ্ধে আমরা কথা বলি নেই। হিন্দুরাই আমাদের ভাইদেরকে জবাই করতেছে। ইসকনের কুত্তারা সাইফুলকে জবাই করেছে চট্টগ্রামে প্রকাশ্য দিবলকে, ঠিক কিনা? আমরা তোমাদেরকে যদি ধরি তোমরা থাকতে পারবে না। বাংলাদেশে যে কটা হিন্দু আছে একদিনও লাগবে না, ফুদমু উড়ে যাবে। কিন্তু আমার ইসলাম এটা শিখায় নেই, আমরা সেটা করব না। ভারতে মুসলমানদের গায়ে হাত দিবা না। ভারতে এখনো 4 লক্ষ মসজিদ, প্রায় 20,000 মসজিদকে মদের আস্তাবল বানিয়েছে এই খুনি অসভ্য মোদি। পৃথিবীর প্রথম সন্ত্রাসীর নাম কি? কি নাম? হাজার হাজার মুসলমানের রক্ত তোর হাতে। এই মোদি হলো ইসকনের প্রথম গার্ডিয়ান। দ্বিতীয় গার্ডিয়ান হলেন আপনাদের ওনার ছেলে, কি নাম? হ্যাঁ, জয়, এটা মুশরিকদের শব্দ। উলু উজ্জা, উলুর বাংলা হলো জয়, উলুর বাংলা কি? জয়। এই স্লোগান যেন কারণ কোন মুসলমানের মুখে না আসে। আমাদের স্লোগান হলো একটা, নারায়ে তাকবীর, তাকবীর। এখানে প্রশংসা আছে কার? আল্লাহর প্রশংসা। এই 2 বুড়া বাক্সে কই? তোমাদের পাশে যে মুরব্বী ছিল 2 জন কই গেছে? এই দল, হ্যাঁ, কথা পছন্দ হয় না। সূরা তওবা থেকে বলতেছি তো, পছন্দ হইব ইনশাআল্লাহ। গুঁড়া ভাঙা কনি হলে পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। এত সহজ মনে করবেন না ইসলাম। রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কার কথা? যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। বৈষম্য বিরোধী আন্দোলনের সব ছেলেকে আদর করি, আল্লাহ এদের হায়াত দারাজ করো, এদের শক্তি তুমি আরো বাড়িয়ে দাও, শিবিরকে আরো বিজয়ী ভেসে আনে দাও। বৈষম্য বিরোধী এগুলোর পিছনে কে ছিল? কে ছিল? এই জন্য ঠিক মতো তের হাইছে, কয় এগুন তো বৈষম্য না রাজাকার। আল্লাহ কয়, খাড়া 18 কোটির রাজাকার মানামো। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খা এবার, খা। কদ্দুর খাবি রাজাকার? ঘরের থেকে বাইরে হয়েছি, গাড়ি থামাইছে, ছোট ছোট বলা পান। কয় তুমি কে? আগে আয় তোর আব্বা। কয় না হেটা ন, কি কয় তুই রাজাকার? এই ছোট ছোট এগুলো আমার তো আপনি রাজাকার। তোরা কি আরো রাজাকার? এগুলো বলো রাজা। মেয়েরা কয় তুমি কে? আমি কে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। তবে জিনিসের দাম সহনীয় হচ্ছে, ঠিক না বেঠি? ইনুস তুই সালাই যা, সালাই যা, তোর লোকে আমরা আছি। খাগা সালাদ দে, সালাদ দে, বেশি করে সালাদ দে। বাজি বাজি সালাদ দাও। ও বাজি, বুঝছো না? বাড়ি কই? চট্টগ্রাম। আমাকে দাওয়াত করছিল একবার, একবারে খাস সিটেঙ্গে কথা কয়। আমার কয়, ও চাষা অনে আর উপর গোসাই গিয়ে ন আকে অনের উপর অনে হামের উপর গোসাই এন দে, বুঝছেন না? অনে জেন্ডুল্লা ঘুষ খাত দে, অনে সুদ খাত দে, ইয়ার উপর আর গোসাই দে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। যেগুলো উপদেষ্টা বেনামাজি, এগুলো লাথি মেরে বের করে দে, লাথি মেরে বের করে দে। কোন বেনামাজির পিছনে আমরা থাকতে চাই না, ঠিক না? ঠিক। নামাজি আছে যেখানে বরকত আছে, নামাজি আছে যেখানে সৌন্দর্য আছে। মসজিদে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে, কারোর সাথে কারো কোনো ঠেলাঠেলি, কোনো দলাদলি নাই, সবাই আমরা কার গোলাম? সে আল্লাহ বলছেন, আত-তাইবুন আল হামিদুন আল আবিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। মারিফুল কোরআন পড়বেন, আমাদের কাছে যেটা অ্যাভেলেবল। মারিফুল কোরআনে আল্লামা শফি
অত্যন্ত বড় আলেম, মুফাসসির। আমাদের এই শফি সাহেব বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিক। আমিন। সকল আলেমদের জন্য দোয়া করবেন, আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক। আল্লামা বাবু নগরীকে আল্লাহ মাফ করে দিক। আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। এই আবুল ফরা সাহেবের সামনে হাদিস পড়তো না, তোর আব্বার সামনে। আমারে কইছে কে? আমারে কইছে আর আব্বা। আব্বা বলছে, তুই জানোস না আমি যখন চাচার সাথে দেখা করলাম, আব্বা কেঁদে ফেললেন। বলছে, আবুল ফারা সাহেবকে তুই চিনস? না না আব্বা, আমি চিনবো কেমনে? ওনার সামনে লুৎফুর রহমান সাহেব হাদিস পড়তো না। এত জাইয়্যিদ আলেম ছিলেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সিয়াহা, খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জা গিয়ে থাকতো সওয়াবের নিয়তে। মুসলমান যখন মদিনায় গেল, কিছু মুসলমান এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাদের কয়েকটা মসজিদ হয়েছে, মসজিদে কুবা, মসজিদে যু কিবলাতাইন, মসজিদ নববী শরীফ, আমরা একটু মসজিদে গিয়ে থাকবো। রাসূল বললেন, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত গাঠি নিয়ে বের হবে একমাত্র আল্লাহর রাস্তায়, বদর, উহুদ, খন্দকের জন্য, আর কোনো কারণে নয়। হাদিসটা মুখস্থ রাখেন। সিয়াহাতু বলেন, উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত ঘর থেকে বের হবে গাঠি নিয়ে একমাত্র বদর, উহুদ, খন্দকের জন্য, অন্য কোনো কারণে নয়। পঞ্চম নম্বর, আর রাকিউন। কেন রাকিউন বললেন? আগের লোকেরা নামাজ পড়তে রুকু ছিল না, শুধু কি সেজদা, আর এই উম্মতের বৈশিষ্ট্য হলো রুকু। রাসূল বলছেন, আগের উম্মতকে আল্লাহ যেই ফ্যাসিলিটি দেন নেই, সেই ফ্যাসিলিটি আমার উম্মতকে দান করেছেন কে? আগের উম্মত মাটি দিয়ে পবিত্র হতে পারত না, আমাদের জন্য তায়াম্মুম আছে না নাই? আগের উম্মত আমাদের মতো কাতারবন্দি হতে পারত না, আমাদের জন্য কাতারবন্দি আছে না নাই? কাতার সোজা করো, তা নাহলে অন্তর বাঁকা হয়ে যাবে। আমি খুশি ইমাম সাহেবের উপর, মাগরিবের নামাজে দেখলাম সে ঘুরে কাতার সোজা করছে। এটা যেন হয়। মিশকাতে হাদিস এসেছে কিতাবুস সালাতের ভিতরে, রাসূল যখন একামত শেষ হতো মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতে, ইস্তাউ ইআতাদিলু সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাত, ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাত, সাওয়ু সুফুফাকুম তারাসাউ ওয়াসাদ্দুল খালাল, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। মোল্লা আলী কারি বলছেন, উপমহাদেশের শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ, নামাজের সুন্নত দূর হওয়ার কারণে মুসলমানের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন নামাজের সুন্নত আমাদের নাই, ঠিক না? ঠিক। ও গা এদিকে আর গা এদিকে, খাড়াইছি তো খাড়াই, কোনায় কাতার, মধ্যখানে দুই হাত ফাঁক। আহা, লেগে দাঁড়ান, কাছাকাছি দাঁড়ান, মধ্যখানের গ্যাপ বন্ধ করেন। ভিতরে কি থাকে? দুইজনের মধ্যখানে কি ঢুকে? কিসের শয়তান এটা? হিংসার শয়তান, তারপরে আপনার সম্পর্ক নষ্ট করার শয়তান, গীবতের শয়তান, ঠিক না? ঠিক। একই মসজিদে যেমন আমি হুজুরকে ধরলাম, সম্পর্ক বাড়লো না কমলো? হুজুরের হাত ধরলাম, সম্পর্ক বাড়লো না কমলো? আজ যদি কই হুজুর আর লগে লাগতে না হাঁটতেন না, সম্পর্ক কি এলো? এই সর, তুই আনলগে লাগ দিয়ে কি করতে যান মসজিদে? মসজিদে যান কি করতে? 5 ওয়াক্ত নামাজে।